কাজ করি না, আমরা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত বিধিমালা আল্লাহর জমিনে কার্যকর করার জন্য কাজ করি। আমরা যখনই আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করার কথা বলি, আমরা যখনই আল্লাহর জমিনকে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী, নিজামে শরীয়ত অনুযায়ী পরিচালনা করবার দাবি তুলি, আর এর জন্য যখন আমরা রাজনৈতিক ময়দানে অবতীর্ণ হই, তখন এই দুনিয়ার ধান্দাবাজ, ধোঁকাবাজ, মুনাফিক মার্কা ইমানদার যারা আছে, যারা নিজেরা একবার কালেমা পড়ে ইসলামের রাজনীতির মাঠে গিয়ে কালেমা পড়ে আব্রাহাম লিঙ্কনের, এই সমস্ত মুনাফিক মার্কা মুসলমানেরা আমাদেরকে একটা কথা দিয়ে ঘায়েল করতে চায়। ইসলামী রাজনীতিকে তারা বলতে চায় ধর্ম ব্যবসা। এই কথাটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের সঙ্গে আমাদের প্রধান বিরোধ এই জায়গায়, তারা ধর্মভিত্তিক রাজনীতির বিরুদ্ধাচরণ করেছিল। তাদের সঙ্গে আমাদের বিরোধ হলেই তারা রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামকে বাস্তবায়ন করবার ক্ষেত্রে সমস্ত প্রতিবন্ধকতা তারা সৃষ্টি করেছে। 1974 সালে আইন করে আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব ইসলামী রাজনীতিকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। এইভাবে তারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান, আল্লাহর আইন বাস্তবায়ন করবার ক্ষেত্রে অন্তরায় তৈরি করেছে, আইন দিয়ে অন্তরায় তৈরি করেছে, মাঠে ময়দানে মোকাবেলা করে আমাদের সঙ্গে বিরোধ তৈরি করেছে। আমরা যখনই আল্লাহর বিধান দুনিয়াতে বাস্তবায়ন করবার কথা বলেছি, তখনই তারা আমাদের এই ইসলামী রাজনীতিকে ধর্ম ব্যবসা বলে কটাক্ষ করেছে। আওয়ামী লীগ যতদিন পর্যন্ত তাদের এই চরিত্র সংশোধন না করবে, ইসলামী রাজনীতিকে ধর্ম ব্যবসা বলে কটাক্ষ করবার এই কুফরি মন্তব্য থেকে যতদিন পর্যন্ত আওয়ামী লীগ ফিরে না আসবে, আওয়ামী লীগের সঙ্গে দেশের ইসলামপন্থীদের কোনো আপোষ হতে পারে না। দেখেন, আপনারা ইসলামী রাজনীতির বিরোধিতা করতে করেন, দুনিয়ার অনেক বেঈমানরা ইসলামের বিরোধিতা করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলামের বিরোধিতা করা এটা তো নতুন কিছু না। ইসলামের জন্মের প্রথম দিন থেকে ইসলামের বিরুদ্ধাচরণ করা হয়েছে। আল্লাহর নবী যখন তাওহীদের দাওয়াত দিয়েছেন, মক্কার আল্লাহর নবীর পরিবারের লোকেরা, বংশের লোকেরা নবীর তাওহীদের দাওয়াত গ্রহণ করে নাই, বরং নবীজির তাওহীদের দাওয়াতের সঙ্গে তারা বিরোধিতা করেছে। শুধু বিরোধিতা করে নাই, বরং নবীর সেই তাওহীদের দাওয়াতকে নির্বাপিত করে দেওয়ার জন্য, সেই আহ্বানকে সেটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য জুলুম, নির্যাতনের ভয়াবহ সমস্ত ইতিহাসগুলো তারা রচনা করেছে। মক্কার মুশরিকরা, বেঈমানের দল ইসলামের বিরোধিতা করেছে। মদিনার ইহুদিরা ইসলামের বিরোধিতা করেছে। পৃথিবীর অন্যান্য ধর্মাবলম্বীরা ইসলামের অগ্রযাত্রার বিরুদ্ধাচরণ করেছে। ইসলাম দুনিয়াতে এই বিরুদ্ধাচরণের কঠিন পথ পাড়ি দিয়েই আজ পৃথিবীতে টিকে আছে। সুতরাং ইসলামের বিরোধিতা করা হয়েছে অতীতেও, আজও করছে, আগামীতেও হয়তো ইসলাম বিরোধীরা ইসলামের বিরুদ্ধাচরণ করবে। সুতরাং সেই হিসাবে যারা ইসলামের রাজনীতি পছন্দ করেন না, তারা ইসলামের বিরুদ্ধাচরণ করতে পারেন, ইসলামী রাজনীতির বিরুদ্ধাচরণ করতে পারেন, কিন্তু ইসলামী রাজনীতিকে ধর্ম ব্যবসা বলে আখ্যায়িত করাটা এর চেয়ে বড় ধোঁকাবাজি আর প্রতারণা ভিন্ন কিছু হতে পারে না। আপনি আপনার আইডিওলজি বলেন, আপনি বলেন যে আমি আল্লাহর বিধানের চেয়ে গণতন্ত্রের, আমি আব্রাহাম লিঙ্কনের থিওরিকে বেশি কল্যাণকর মনে করি, আপনি বলতে পারেন। আপনি বলতে পারেন আমি আল্লাহর আদর্শের চেয়ে, কোরআনের রাজনীতির চেয়ে কার্ল মার্কস, মাও সেতুং অথবা লেনিনের রাজনীতিকে উত্তম এবং কল্যাণকর মনে করি, বলতে পারেন। কারণ পৃথিবীর বহু মানুষ বলেছে আমি আল্লাহর দেওয়া ইসলামের চেয়ে আমি মূর্তি পূজাকে শ্রেষ্ঠ মনে করি, বহু মানুষ বলে গেছে।
কাজেই সেরকম আপনিও বলতে পারেন। আপনি যখন আব্রাহাম লিঙ্কনের, জর্জ ওয়াশিংটনদের থিওরি বাস্তবায়ন করার জন্য যখন আপনি রাজনীতি করেন, তখন তো আপনাকে ওয়াশিংটনের অথবা আব্রাহাম লিঙ্কনের ফেরিওয়ালা বলা হয় না, তখন তো আপনাকে জর্জ ওয়াশিংটন অথবা আব্রাহাম লিঙ্কনের ব্যবসায়ী বলা হয় না। আপনাকে আপনি যখন কার্ল মার্কস, মাও সেতুং, লেনিনদের আদর্শের রাজনীতি করেন, তখন তো আপনাকে সমাজতন্ত্রের ব্যবসায়ী বলা হয় না। কিন্তু যখনই মুসলমানরা, যখনই ইসলামপন্থীরা, যখনই আলেম সমাজ, যখনই ইসলামী সংগঠনগুলো আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য সংগ্রাম করে, ইসলামী রাজনীতি নিয়ে মাঠে আসে, তখনই তাদেরকে স্তব্ধ করে দেওয়ার জন্য নানাভাবে কৌশল করে তাদের ময়দানকে সংকুচিত করে দেওয়ার চেষ্টা করা হয়। আর তাদের বিরুদ্ধে ধর্ম ব্যবসায়ী নামে এক কলঙ্ক লেপন করবার চরম বেঈমানি, বিশ্বাসঘাতকতা করা হয়। এটা ছিল আওয়ামী লীগের চরিত্র। আওয়ামী লীগের সঙ্গে আমাদের প্রধান বিরোধ হলো এই জায়গায়। মসজিদের নামাজ নিয়ে আওয়ামী লীগের সাথে আমাদের তেমন বিরোধ ছিল না। রমজান মাসের রোজা নিয়ে আওয়ামী লীগের সাথে আমাদের বিরোধ ছিল না। যাকাত দিব সেটা নিয়ে আওয়ামী লীগের সঙ্গে বিরোধ ছিল না। হজ করতে যাব সেটা নিয়ে আওয়ামী লীগের সঙ্গে আলেম ওলামাদের বিরোধ ছিল না। আওয়ামী লীগের সঙ্গে আলেম ওলামাদের প্রধান বিরোধ হলো এই, আলেম সমাজ যারা ইসলামকে বুঝেছে, যারা ইসলাম নিয়ে ন্যূনতম পড়াশোনা করেছে, যারা আল্লাহর কোরআন এবং আল্লাহর নবীর হাদিস সামান্যতম বুঝেছে, তারা জানে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর জমিনে তার বিধান বাস্তবায়ন করার দায়িত্ব মানুষকে দিয়েছেন, এবং আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার সেই দায়িত্বকেই বলা হয় খেলাফা, সেটাকেই বলা হয় ইসলামী রাজনীতি, সেটাকেই বলা হয় ইসলামী শরীয়তের রাজনীতি, সেটাই হলো ধর্মভিত্তিক রাজনীতি। সুতরাং সেটাকে ধর্ম ব্যবসা বলে আখ্যায়িত করা, এটা সরাসরি আল্লাহর কোরআনকে এবং আল্লাহকে কটাক্ষ করার নামান্তর। কাজেই এই জায়গায় আমরা আমাদের আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত বিধান, আল্লাহর নির্দেশ থেকে এক চুল পরিমাণ সরতে পারবো না। আমাদের সঙ্গে যাদের বিরোধ, তারা যদি এই বিরোধকে মিনিমাইজ করতে চায়, তাদেরকেই তাদের কথা থেকে সরে আসতে হবে। দেখেন, বলবেন হুজুর আওয়ামী লীগ তো বর্তমানে বাংলাদেশে নাই, আপনি খামাখা আওয়ামী লীগ নিয়ে এত লম্বা লম্বা কথা বলতেছেন কেন? বলার কারণ আছে। আসল আওয়ামী লীগকে কথা বলতেছি না আমি, আসলে আওয়ামী লীগকে বলতেছি না। আওয়ামী লীগকে বলে অন্য কিছু মানুষকে আমরা সতর্ক করতে চাই। আর আওয়ামী লীগের নাকি একটা ভালো ভার্সন আছে, বুঝেন নাই? আওয়ামী লীগকে পরিশুদ্ধ করে নতুন একটা আওয়ামী লীগ বাংলাদেশে আনার একটা প্রস্তাব আছে। অর্থাৎ যারা জুলাই আগস্টে বাংলাদেশের এই ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করেছে, যারা শাপলা চত্বরে পাখির মতো গুলি করে নবী প্রেমিকদেরকে খুন করেছে, যারা পিলখানা ট্রাজেডিতে 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যা করেছে, যারা 2021 সালে প্রায় 25 জন হেফাজতে ইসলামের নেতা কর্মীকে শুধুমাত্র নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদ জানানোর কারণে পাখির মতো গুলি করে হত্যা করেছে। এই খুন এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, বলবেন কারা জড়িত? বাংলাদেশে একটা প্রবাদ আছে, লম্বা বাস্তে কম্বল উজা। আওয়ামী লীগের কারা জড়িত? যদি বাংলাদেশের মানুষের কাছে হাজার হাজার যে প্রত্যক্ষ প্রমাণ, অসংখ্য অগণিত ভিডিও, স্থির চিত্র, বাংলাদেশ এবং আন্তর্জাতিক গণমাধ্যম, জাতিসংঘ থেকে নিয়ে শুরু করে প্রতিটি নিরপেক্ষ কর্তৃপক্ষের সামনে যেই পরিমাণ প্রত্যক্ষ প্রমাণ আছে, সেই প্রমাণের ভিত্তিতে যদি বিচার করা হয়, বাংলাদেশের কোন একটা ইউনিয়ন এবং ওয়ার্ডের আওয়ামী লীগের পার্টি নেতা বাঁচবে। পিস্তল নিয়ে নামে নাই, এদেশের ছাত্র জনতার বুকের দিকে তাক করে গুলি ছড়ে নাই, এবং রাজপথে এদেশের জনতাকে, ছাত্রদেরকে পাখির মতো গুলি করে মারবার জন্য মাঠে নামে নাই। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের কোন ক্যাডার বাকি ছিল না।
যদি এইভাবে এদের সবার বিচার করা হয় তাহলে সন্দেহ আছে 300 আসনে নির্বাচন করার মতো আওয়ামী লীগ করে এরকম লোক খুঁজে পাওয়া যাবে। আমাদের কথা হলো, যদি পরিশুদ্ধ আওয়ামী লীগের যেই কথা বলা হচ্ছে, যদি বাংলাদেশে পরিশুদ্ধ আওয়ামী লীগ আনতে হয়, তাহলে আমাদের সন্তান তামিম ভুঁইয়ার হত্যাকারীদের বিচার আগে করতে হবে। আমাদের মাদ্রাসার ছাত্র শহীদ খুবাইবের হত্যার বিচার আগে করতে হবে। শহীদ আবু সাঈদের বুকের উপর আঘাত করেছিল যারা, বুলেট ছুড়ে তার বুককে ঝাঁঝরা করেছিল যারা, সেই আবু সাঈদ মুগ্ধদের হত্যার বিচার আগে হতে হবে। মুহতারাম হাজিরিন, কথা হলো এই জায়গাটা আমি রাজনৈতিক বড় পেঁচাল পারবো না, লম্বা আলোচনা করব না, শুধু এতটুকু বলতে চাই যে এই সব হত্যাকাণ্ডের বিচারের পর শাপলা চত্বরে নবী প্রেমিক তাওহীদি জনতাকে একটি রাত অবস্থান করবার অপরাধে যারা যারা হত্যা করেছিল, গোটা ঢাকা মহানগরীর আওয়ামী লীগের কোন পাতি নেতা বাদ ছিল না এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করা থেকে। পরদিন সকালবেলায় 6 মে বুলেট বিদ্ধ হয়ে আমার সন্তানেরা, আমার ভাইয়েরা যখন বিভিন্ন হাসপাতালে গিয়েছে, ঢাকার শহরের প্রতিটি হাসপাতালে আওয়ামী গুন্ডারা অভিযান চালিয়ে হাসপাতালের মধ্যে ডাক্তারদেরকে উপেক্ষা করে নিরীহ সেই সকল হেফাজত কর্মীদেরকে হাসপাতালে গিয়ে নির্যাতন চালিয়েছে। প্রত্যেকটা